হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে সবার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে ঝরঝরে পোলাও তৈরি করা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে পোলাও তৈরি করার জন্য আমি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি তুলসীমালা চালটা নিয়েছি। এটা পোলাওয়ের চাল, সবাই জানেন হয়তো। তো এই চালটা দিয়েই আমি পোলাও তৈরি করব আজকে। আমরা নর্মালি সাধারণত এই চালটা দিয়েই পোলাও তৈরি করে থাকি। তো এইখানে আমি 4 কাপ চাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। তো এই মেজারমেন্ট কাপটা 120 ml এর। এই কাপ দিয়ে আমি 4 কাপ চাল নিয়ে নিয়েছি এখানে। তো চালটা ভালো করে ঝেড়ে নিয়ে আমি এখন ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব চালটাকে। তো এখানে আমি পোলাও বসাতে চলে এসেছি। তো রাইস কুকারে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি যে পটটা দিয়ে এখানে চাল দিয়েছিলাম সেটা দিয়েই পানি দিয়েছি। আমি 4 কাপ চালের জন্য মোট 7 কাপ পানি দিয়েছি, কারণ পোলাওয়ে সাধারণত সবসময় 1 কাপ পানি কম দিতে হয়, অনেকেই হয়তো জানেন। 4 কাপ চালের জন্য এখানে মূলত 8 কাপ পানি হতো, তো আমি এখানে 7 কাপ পানি দিয়েছি। এটা হচ্ছে একদম পারফেক্ট মাপ। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আমি রসুন বাটা দিয়ে দিলাম। 4 কাপ চালের জন্য এখানে 1 টেবিল স্পুন উঁচু উঁচু করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। তো এখন বাকি যে মশলাগুলো আছে গরম মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি 3টা তেজপাতা, 3-4টা এলাচ, 3-4 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখন আমি পরিমাণ মতো তেলটা এখানে ইউজ করে নেব। তো এখানে আমি 3-4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো দিয়ে দিবেন, কারণ অনেকে তেল কম খেতে পছন্দ করে, অনেকে আবার বেশি খায় একটু। তো পরিমাণ মতো দিয়ে দিবেন তেলটা। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি রাইস কুকারের ঢাকনা দিয়ে আমি সুইচটা অন করে দেব এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমি সুইচটা অন করে দিলাম। এই তো এখানে আমার পানিটা ফুটে উঠেছে। পানিটা ভালো করে ফুটে উঠতে দিতে হবে। তারপর আমি এই যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো পানিতে দিয়ে দিচ্ছি। তো আমি এই সব চালগুলো একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং এটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিব। এই তো চামচ দিয়ে আমি এটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই চাল দেওয়ার সময় কারেন্টের সুইচটা অফ রাখবেন। তো মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং আবার সুইচটা অন করে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে পানিটা টেনে এসেছে আমার। এখন আমি চালগুলো আবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এই তো আমি ভালো করে চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচে অলরেডি পানি আছে, এটা আরও কুক হবে, এটা সম্পূর্ণ হয়ে সারেনি। তো এই টাইমে আপনারা লবণটা চেক করে নিতে পারেন, কম বেশি হলে আবার দিয়ে দিতে পারেন। লবণটা দেওয়ার আসলে পারফেক্ট ওয়ে হচ্ছে যখন পানি দিবেন দেখবেন পানিতে লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাও আরেকটু লাগবে, কারণ যখন পানিটা টেনে যাবে তো তখন লবণটা কম হয়ে যাবে। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। এই তো আমি ঢাকা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এটা হয়ে এসেছে। আমি আবার একটু উলটপালট করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করে যাবে না, এতে করে পোলাওয়ের চালগুলো আসলে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু এটা এখনও গরম আছে। আমি হালকা হাতে একটু উলটপালট করে দিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার একদম ঝরঝরে পারফেক্ট পোলাও।
আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারা এই প্রসেস ফলো করে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।